আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। তোমরা যারা ক্লাস 7 এ রয়েছে তাদের জন্য ইংরেজি ভার্সন আর্ট অ্যান্ড কালচার আজকে শুরু করতেছি। ওকে, সো চলো শুরু করা যাক। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওনি যুক্ত হয়ে নাও, ফেসবুক পেজে যুক্ত হও অ্যাজ ওয়েল এজ, ঠিক আছে? কারণ ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আসি। তো এনিওয়ে চলো আমরা শুরু করি। আমরা একদম শুরু থেকে শুরু করব, আর্ট অ্যান্ড কালচার। ওকে, সো আমরা প্রথম অধ্যায়ে যাই, কী বলা হয়েছে দেখি। প্রথমে রয়েছে স্কুল ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তাহলে চলো শুরু করি। বিশ্বজোড়া পাঠশালা, আচ্ছা এটা কি বাংলায় বলা হয়েছে? আচ্ছা কবিতা তো একটা, পোয়েম তো, এই জন্য বাংলায় বলছে, আমরা একটু পড়ি চলো। সবার আমি ছাত্র, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, শিখছি নানানভাবে নতুন জিনিস, শিখছি দিবারাত্র। এটা সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে, আসলে এটার আরও অনেক রয়েছে। তো এনিওয়ে আমরা চলো পড়া শুরু করি, পরে কী বলা হয়েছে দেখি। আর কি জুম করা যাবে? হ্যাঁ, এ করা গেছে একটু, ঠিক আছে। দ্য হোল ওয়ার্ল্ড ইজ আওয়ার স্কুল। ওকে, here we are watching, experiencing and learning about countless new issues every moment. কি বলা হয়েছে বলো তো? এই যে হোল ওয়ার্ল্ড, এটা আমাদের বিশ্বজোড়া পাঠশালা বলছে না? পাঠশালা মানে স্কুল, মানে স্কুল বোঝায়নি, পাঠশালা বোঝাইছে এখানে। এই পুরো পৃথিবীটাই হচ্ছে আমাদের জন্য কি পাঠশালা, শিক্ষালয়। আমরা ফুল পৃথিবী থেকে শিক্ষা লাভ করি। পুরো আমরা আসলে বিদ্যালয় কি একটা বিদ্যালয় বুঝি না, কিন্তু পুরো পৃথিবীটাই কিন্তু আমাদের জন্য একটা বিদ্যালয় বা স্কুল, তাই বলা হয়েছে। হিয়ার উই আর ওয়াচিং। এখন দেখো ওয়াচিং আইএনজি করা হয়েছে, মানে কি সামনে কি অক্সিলারি ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব আছে। হ্যাঁ, তো মানে কি এটা কন্টিনিউয়াসনেসে করা হয়েছে। তাহলে কি আমরা শিখছি, কেমন হবে বলো তো? উচ্চারণটা কেমন হবে? আমরা দেখছি, এক্সপিরিয়েন্সিং, তাই না? তারপরে লার্নিং, শিখছি, তাই না? জানছি, তারপরে দেখছি। হ্যাঁ, সো ওয়াচিং অর্থ হলো কি দেখা, তো দেখছি। এক্সপিরিয়েন্সিং অর্থ হলো কি জানছি। লার্নিং হলো শিখছি, তাই না? আমরা অনেক কিছু এখান থেকে এরকম করতে শিখতে পারতেছি। কেমন? অ্যাবাউট কাউন্টলেস নিউ ইস্যুস এভরি মোমেন্ট। আমরা প্রতি মুহূর্তে, এভরি মোমেন্ট মানে প্রতি মুহূর্তে, কাউন্টলেস মানে গণনা করা যায় না এমন এত সব নিউ ইস্যু, এমন সব জিনিস আমরা শিখতেছি। ওকে, দ্য পোয়েট ইন দ্য অ্যাবভ পোয়েম হ্যাজ ক্লারিফাইড হোয়াট এলিমেন্টস অফ নেচার লাইক দ্য স্কাই, দ্য উইন্ড, মাউন্টেন্স, রিভার্স, সোয়েল অ্যান্ড দ্য ওশেন টিচ আস। কী বলছে দেখছো? ইম্পর্টেন্ট কিন্তু। এই কবিতাতে, পোয়েমে কবি, পোয়েট মানে তো কবি, আমরা সবাই জানি। কবি কি করছে? বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? উপরের কবিতা এবং পোয়েম, উপরের কবিতা কি বুঝিয়েছেন? প্রকৃতির নানা উপাদান, হট এলিমেন্টস। কী কী উপাদান দেখো, যা লাইক দ্য স্কাই, আকাশ হতে পারে, বাতাস হতে পারে, তারপরে হতে পারে কি পাহাড়, হতে পারে কি নদী, হতে পারে কি মাটি, হতে পারে সাগর। কি আমাদের এগুলো কি শিক্ষা দেয়? হট এলিমেন্টস অফ নেচার, এই এলিমেন্টগুলো আমাদের কি শিক্ষা দেয়? টিচ আস, কী শিক্ষা দেয়, তাই বলতেছে। তো আমরা এগুলো জানবো কী শিক্ষা দেয়। দাস বাই ক্লোজ অবজারভেশন অফ নেচার উই উইল স্টার্ট আওয়ার লেসন অন আর্ট অ্যান্ড কালচার। কী বলছে? এবার নিবিড় যে পর্যবেক্ষণ থাকবে, ক্লোজ অবজারভেশন মানে কি খুব ক্লোজভাবে পর্যবেক্ষণ করতে হবে, অবজারভেশন করতে হবে। এর মধ্য দিয়ে, বাই ক্লোজ, বাই মানে মধ্য দিয়ে, দিয়ে কি দিয়ে? হ্যাঁ, অবজারভেশনের মধ্য দিয়ে, ঠিক আছে? প্রকৃতির, অফ নেচার, অফ মানে কি এর, কার? নেচারের। সো আমি কিন্তু তোমাদের ভেঙে ভেঙে বোঝাচ্ছি যে কেন এরকম হচ্ছে। হ্যাঁ, কেন অফ ইউজ করা হয়, কেন এগুলো ইউজ করা হয়, এগুলো কিন্তু তোমাদের বলতেছি। সো দাস, এবার আমরা নেচার এর অবজারভেশনের মধ্য দিয়ে কী করবো? উই উইল স্টার্ট আওয়ার লেসন অন, কার উপর? অন আর্ট অ্যান্ড কালচার। আমরা আমাদের যে লেসনটা বা পাঠ শুরু করব, কার কি শুরু করব? আর্ট অ্যান্ড কালচারের, শিল্প ও সংস্কৃতির পাঠ শুরু করব। হ্যাঁ, এর শুরু করবো, তাহলে ওয়ান আর্ট অ্যান্ড কালচার। ওকে, সো যে ওয়ান কোথায় বসে, অফ কোথায় বসে, এগুলো আমরা জেনে ফেলবো আস্তে আস্তে। এনিওয়ে পরে কি বলছে চলো দেখি। লেটস এক্সপান্ড আওয়ার ভিশন অ্যান্ড লুক অ্যারাউন্ড আস। এবার আমাদের কি করতে বলছে? আমাদের চারপাশটা চলো দেখি এবং আমাদের এক্সপান্ড মানে বর্ধিত করা বা বৃদ্ধি করা আমার ভিশন, আমাদের ভিশনটা চলো এবার একটু এক্সপান্ড করি এবং আমাদের চারপাশে তাকাই। লাইক অ্যান আর্টিস্ট লেটস search for topics of drawing in the elements and themes of nature, themes of nature। কি বলছে? লেটস লাইক অ্যান আর্টিস্ট,
শিল্পীর মতো। লেটস সার্চ, চলো খুঁজি ফর টপিকস অফ ড্রয়িং। শিল্পীর চোখ দিয়ে আমরা খুঁজবো, কি খুঁজবো চলো দেখি। ছবি আঁকার, ড্রয়িং ইন দ্য এলিমেন্টস, উপাদান, ছবি আঁকার যে উপাদান সেগুলো আমরা খুঁজতে বলতেছে আমাদের। হ্যাঁ, অ্যান্ড থিমস অফ নেচার, মানে প্রকৃতির যে উপাদানগুলো আছে আর বিষয়বস্তু, থিম মানে বিষয়বস্তু, এলিমেন্ট মানে উপাদান, প্রকৃতির যে উপাদান আর বিষয়বস্তুর মধ্যে শিল্পীর চোখ দিয়ে আমরা খুঁজবো, ছবি আঁকার উপাদানগুলো খুঁজবো শিল্পীর চোখের মতো, শিল্পীর মতো করে, লাইক অ্যান আর্টিস্ট, শিল্পীর মতো করে আমরা খুঁজবো এখন যে প্রকৃতিতে কী কী রয়েছে বিষয়বস্তু ছবি আঁকার জন্য প্রকৃতিতে কী কী বিষয়বস্তু রয়েছে। ওকে, এবং কাউন্টলেস এলিমেন্টস অফ নেচার, মানে কি, এবং মানে মধ্যে কি, তাদের মধ্যে কাউন্টলেস মানে গণনা করা যায় না এত এলিমেন্টস অফ নেচার, এত পরিমাণ এলিমেন্ট রয়েছে নেচারের, তাই না। হোয়াট উই ক্যান সি মোস্ট আর ট্রিজ, এদের মধ্যে আমরা যাকে সবচেয়ে বেশি দেখতে পাই তাহলে কি গাছ। হাউ মেনি টাইপস অফ ট্রিজ আর দেয়ার ইন নেচার, কত প্রজাতির গাছ আমাদের প্রকৃতিতে রয়েছে, তাই না, অনেক না, অনেক। হাউ স্ট্রেঞ্জ আর দেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্টিমস, তো একটু খেয়াল করি আমরা এখানে কী বলছে, তাদের ডালপালা স্ট্রেঞ্জ, আচ্ছা স্ট্রেঞ্জ কত বিচিত্র, আমরা স্ট্রেঞ্জ মানে বলবো তো বিচিত্র, কত বিচিত্র তাদের ব্রাঞ্চেস, তাই না, তার মানে কি অ্যান্ড স্টিমস। এখন দেখো আমরা এখানে বলতে পারি যে ব্রাঞ্চেস মানে বলতে পারি হচ্ছে ডালপালা, হ্যাঁ ডালপালা বলতে পারি, অ্যান্ড স্টিমস অর্থ বলতে পারি আমরা কাণ্ড, হ্যাঁ কাণ্ড। সো স্টিমস অর্থ আমরা কাণ্ড বলতে পারি, ব্রাঞ্চেস অর্থ হচ্ছে আমরা ডালপালা বলতে পারি। ওকে, ডালপালা না ব্রাঞ্চ মানে বিভিন্ন শাখাগুলা, শাখাগুলো কী হয়, গাছের শাখাগুলো তো ডালপালাই হয়। সো ডালপালা এবং স্টিমস মানে হলো কাণ্ড, স্টিমস। ওকে, তো এদের কাণ্ডগুলো কত রকমের বিচিত্র হয়, তাই না, হ্যাঁ সবার কিন্তু সেম না, সব গাছগুলোর কিন্তু সেম না, তাই না। দে সিম টু বি দ্য কালেকশন অফ স্ট্রেইট, খেয়াল করো খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে কি বলছে, কার্ভড ডায়াগোনাল লাইন্স। ওকে, দেখো এটা কি সোজা, স্ট্রেট মানে হলো সোজা, আমরা পড়ে আসতেছি আগে একটু বোঝো। স্ট্রেট অর্থ সোজা, তারপরে কার্ভ মানে হচ্ছে বাঁকা, আর ডায়াগোনাল মানে কোনাকুনি, ঠিক আছে। লাইন্স মানে রেখা, তাদের মনে হয়, দে সিম মানে মনে হওয়া, সিম মানে মনে হওয়া, তাদের মনে হয় কাদের, গাছদের। টু বি কালেকশন সমারোহ, বি দ্য কালেকশন সমারোহ, কিসের সমারোহ, স্ট্রেইট সোজা, বাঁকা, কোনাকুনি রেখার সমারোহ মনে হয়। তার মানে কি গাছদের মনে হয় দেখলে তারা হচ্ছে বিভিন্ন রেখা, তারপরে স্ট্রেট সোজা, বাঁকা, কোনাকুনি লাইনের সমারোহ। ওকে, ইফ উই অ্যাডভান্স ফার্দার টুয়ার্ডস দ্য ট্রিজ, এখন কি বলছে, যদি গাছের একটু কাছে যাই আরও, ইফ উই অ্যাডভান্স মানে একটু কাছে যাওয়া, ফার্দার আরও, টুয়ার্ডস দিকে, দ্য ট্রিজ কার দিকে, গাছের দিকে যদি আরও যাই, উই মাইট ফাইন্ড আউট আ স্নেইল ক্রিপিং স্লোলি। কী বলছে এখন দেখো, আমরা গাছের নিচে উই মাইট ফাইন্ড আউট আ স্নেইল ক্রিপিং স্লোলি। ওকে, কী বলছে, যদি আমরা আরও সামনে যাই তাহলে আমরা দেখতে পাবো, কী পাবো, দেখতে পাবো যে শামুক দেখতে পারবো হেঁটে চলা, স্লোলি ধীরে ধীরে, স্লোলি মানে কি ধীরে হাঁটতেছে, হ্যাঁ স্নেইল ক্রিপিং স্লোলি ধীরে ধীরে হাঁটতেছে, কী হাঁটতেছে, শামুক হাঁটতেছে, এরকম কিছু একটা দেখতে পারবো আমরা। তো গাছের কাছে বিশেষ করে যারা যে গাছগুলো থাকে জলাশয়ের পাশে থাকে সেই গাছগুলোতে মূলত এই যে তোমার শামুক দেখা যায় কিন্তু, তাই না, হ্যাঁ তাই বলা হয়েছে। ইট সেল ইজ লাইক আ টুইস্টেড লাইন, কী বলছে দেখো তো, টুইস্টেড লাইন মানে কি বলছে, ইট শেল মানে খোলস, কার খোলস, ওই যে শামুকের খোলস, কেমন দেখতে, টুইস্টেড লাইন মানে পেঁচানো যে রেখা, পেঁচানো, টুইস্টেড মানে হচ্ছে পেঁচানো, টুইস্টেড মানে পেঁচানো, ঠিক আছে, যেমন জিলাপি যেমন পেঁচানো থাকে না, হ্যাঁ এরকম টুইস্টেড মানে হলো পেঁচানো, তো লাইন রেখা, তো ওই শামুকের যে লাইনটা বা রেখাটা পেঁচানো থাকে অনেক। ক্লাউডস ইন দ্য স্কাই অ্যান্ড ওয়েভস ইন আ রিভার অলসো লুক লাইক কার্ভি লাইন্স, মানে কি বলতো, ক্লাউডস মানে মেঘ, আকাশের মেঘ, ইন দ্য স্কাই অ্যান্ড ওয়েভস ইন আ রিভার, এখন ওয়েভস মানে ঢেউ, নদীর ঢেউগুলো দেখতে অনেকটা কেমন লাগে দেখো তো, কার্ভি লাইন্স অনেকটা কেমন লাগে, তোমার লাগে হচ্ছে ঢেউ খেলানোর রেখার মতো লাগে। কার্ভি লাইন্স বাঁকা, কার্ভ মানে কি বাঁকা না, হ্যাঁ বাঁকা লাইনের মতো লাগে দেখতে। ওকে, আমরা বলতে পারি ঢেউ খেলানো, বলতে পারি ঢেউ খেলানো রেখার মতো লাগে। যেমন দেখো একটু আঁকি, এখানে কী লিখছিলাম, এখানে লিখছিলাম, যাই হোক মুছে দিই। ওকে, মানে রেখা বলতে বা লাইন বলতে কি বোঝায়, একটা নর্মাল লাইন বুঝলাম, এটা রেখা, এটা ব্যাকা হইতে পারে, এটাই ব্যাকা হইতে পারে, আবার এটা আবার এরকম হইতে পারে, এরকম হইতে পারে। তো শামুকের থাকে পেঁচানো, শামুকটি থাকে পেঁচানো থাকে লাইনগুলা। আর তোমার যেটা বললাম মাত্র সেটা হচ্ছে কী ছিল, ঢেউটা কেমন থাকে, এরকম থাকে ঢেউটা, নদীর ঢেউ, রিভার এরকম থাকে। কিন্তু এগুলো আলটিমেট একটা কী বলতো, লাইন বা রেখা, এগুলোকে একটা লাইন, এগুলো সব লাইন, এই লাইনগুলো এরকম ব্যাকা হয়েছে। কারণ আমরা লাইন বলতে পারি অনেকভাবে হতে, লাইন স্ট্রেইট হতে পারে,
লাইন ব্যাকা হইতে পারে, লাইন আরও ব্যাকা ডায়াগোনাল হইতে পারে, কোনাকুনি হইতে পারে, তাই না, এরকম হইতে পারে। তো অনেক প্রকার হইতে পারে লাইন, তাই বলা হয়েছে আলটিমেট যত কিছু দেখি আমরা সব কিছু লাইনের সমন্বয়ে গঠিত, লাইন, তাই না, বা রেখার সমন্বয়ে গঠিত। ওকে, এই যে ইফ উই সার্চ ইন দিস ওয়ে, যদি আমরা এইভাবে খুঁজতে থাকি, উই উইল ফাইন্ড ভ্যারিয়েটিস অফ লাইন্স ইন নেচার অ্যারাউন্ড আস, তাহলে আমরা কী করতে পারবো, আমরা চারপাশে প্রকৃতি, আমাদের চারপাশে অনেক রকমের এরকম লাইন দেখতে পারবো আমরা। তাই বলছে। ওকে, সো 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 আমরা এই দেখো লাইন আছে এখানে, অনেক রকমের লাইন আছে, এই যে লাইন, এই যে লাইন, এই যে লাইন, বিভিন্ন রকম লাইন আছে। এই লাইনগুলো ব্যাখ্যা হয়েছে, এই লাইনগুলো পেছানো হয়েছে, কয়েলের মতো হয়েছে, কয়েল, মশার কয়েলের মতো, এই লাইনগুলো স্প্রিংয়ের মতো হয়েছে, কিন্তু সব লাইন একটা একটা। কী করতেছে তারা, এই যে যাই হোক কিছু করতেছে, আমরা দেখার দরকার নেই। শেপস আর মেড, শেপ মানে তো আকার, তাই না, হ্যাঁ, মেড বাই ইনক্লোজিং লাইন। আচ্ছা, কি বলছে দেখো তো, শেপ, এই যে আকৃতি তৈরি হয় কি দিয়ে, বা আকার তৈরি হয় কি দিয়ে, এই যে লাইন দিয়ে। ইনক্লোজিং মানে কি, মানে হচ্ছে তোমার ঘের বলা যায়, এরকম দেখো, তোমার বলি একটু এঁকে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবা সহজে। এগুলো মুছে দিই। আচ্ছা, যেমন দেখো আমরা যদি এরকম আঁকি, আরেকটা লাইন আঁকি, আমরা আরও লাইন আঁকি, এটাকে এখন একটু একটা শেপ, এটা শেপ হয়েছে না, এখন এটা শেপ হয়েছে না, দেখো শেপ, একটু নিচে আসবে আর কি, এটা শেপ হয়েছে না, একটা শেপ হয়েছে। তাহলে অনেকগুলো ওই যে লাইন মিলে কি হচ্ছে, একটা শেপ তৈরি হয়েছে না, শেপ তৈরি হয়, তাই বলা হয়েছে এখানে। ওকে ওকে, তো যখন কোনো একটা কিছু তৈরি হয় তখন কী বলবো আমরা, মেড বাই। এটা স্পিকিং রুল হয়ে গেল, এটা খেয়াল রাখবা। ইংরেজি ভার্সন পড়ায় মজা আছে, হ্যাঁ, তোমরা একটু খাস ইংরেজি বাংলা পড়বা না, জাস্ট বাংলা পড়বা না, তোমরা একটু চেষ্টা করবা কী জন্য এটা হয়েছে এইভাবে। তো আমার যে স্পেশাল ব্যাচটা আছে ইংরেজিতে, আমি যখন ইংরেজি পড়াই গ্রামারটা, তখন তাদের আমি এভাবে পড়াই, কেন হয়েছে, কী জন্য হয়েছে। হ্যাঁ, তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, এখনও ভর্তি হতে পারো, তোমরা হচ্ছে করবা, আমাকে ফেসবুকে যেয়ে আমাকে নক করবা, ঠিক আছে। ফেসবুকের গ্রুপের লিঙ্ক তো আছেই, গ্রুপে যেয়ে দেখবা, ওইখানে অ্যাডমিনে আমি আছি। ওকে, শেপস আর মেড বাই ইনক্লোজিং লাইন্স, ফর এক্সাম্পল কানেক্টিং অন এন্ড অফ আ লাইন টু দ্য আদার ক্রিয়েট শেপস। কী বলছে দেখো, যেমন ফর এক্সাম্পল, যেমন একটি রেখার এক প্রান্ত, দেখো কানেক্টিং অন, যুক্ত করব, এন্ড অফ লাইন, একটা রেখার শেষ প্রান্ত, টু দ্য আদার ক্রিয়েটস, টু দ্য আদার, অন্য সাথে যুক্ত করবো, তখন কি শেপ তৈরি হবে। একটু খেয়াল করো কী বলছে, মনে করো এরকম একটা লাইন, এই লাইনের এই যে শেষ প্রান্ত কোনটা, এটা না, এই শেষ প্রান্তে একটা লাইন যুক্ত করে দিলাম, এটার সাথে একটা, এই যে কি এটা প্রান্ত না, আরেকটা এইভাবে যুক্ত করে দিই, ঠিক আছে, এর সাথে আরেকটা যুক্ত করে দিই এভাবে। তো একটা সাথে একটা যুক্ত হয়, এরকম যুক্ত হয়ে কি হয়, একটা শেপ তৈরি হয়, তাই বলছে। ওকে, তো দ্যাট মিনস শেপ ইজ অ্যান অ্যাসপেক্ট ক্লোজড বাই এক্সটার্নাল লাইন অর বাউন্ডারি। তার মানে কি বলো তো, যে এই যে শেপ হলো, শেপ মানে আকার, শেপ হলো তোমার কি বলছে, কই যেন গেল, এক্সটার্নাল লাইন মানে বাইরের লাইন বা রেখার আবদ্ধ একটি রূপ। দেখো, শেপ ইজ অ্যান এক্সপেক্ট ক্লোজড বাই এক্সটার্নাল লাইন, বাইরের যে লাইনটা, ওর বাউন্ডারি অথবা বাউন্ডারি, ঠিক আছে, লাইন বা বাউন্ডারি মানে সীমারেখা অথবা লাইনের যে বদ্ধ, ঠিক আছে, আবদ্ধ একটা রূপ। যেমন দেখো, আমি যদি বদ্ধ করে ফেলাই এটাকে, এই যে বদ্ধ করছিলাম না, এগুলোকে শেপগুলোকে, হ্যাঁ, সেগুলোকে আবদ্ধ করছি, আবদ্ধ করার পর কী হয়েছে, শেপ না লাইনগুলোকে আর কি, লাইনগুলোকে আমি কী করছি, আবদ্ধ করছি, যে বক্স করছি, যে দেখছো বক্স করছি, এরপরে কী হয়েছে, এটা শেপ তৈরি হয়েছে, তাই বলা হয়েছে এখানে। দেন কি বলছে, জেনারেলি, সাধারণভাবে, শেপস ইন দ্য পিকচার আর ড্রোন ইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ। ওকে, কী বলছে, সাধারণভাবে আমরা যে ইয়াগুলো করি, তোমার এই যে ইয়াগুলো করি, কইগুলো, এই যে জেনারেলি, সাধারণত যে আমাদের যে ছবিগুলো আঁকি, শেপস আর পিকচার্স, ঠিক আছে, আকার, হ্যাঁ, ছবিতে যে আকারগুলো থাকে, আর ড্রোন কেমন করে আঁকা হয়, লেন্থ অ্যান্ড ব্রেথ, মানে কি দৈর্ঘ্য এবং প্রস্থে আঁকা হয়। দে ডোন্ট হ্যাভ ডিপ, তাদের কি গভীরতা নাই। ইউজুয়ালি শেপস আর টু টাইপস, ন্যাচারাল অ্যান্ড জিওমেট্রিক। মূলত শেপস বা আকার হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, একটা ন্যাচারাল, একটা হচ্ছে জিওমেট্রিক। ন্যাচারাল মানে তো প্রাকৃতিক, তাই না, প্রাকৃতিক, আর হচ্ছে জিওমেট্রিক, তাই বলতেছে এখানে। ওকে, তো দেখো একটু খেয়াল করো, যাদের হচ্ছে লেন্থ আর ব্রেথ থাকে শুধুমাত্র, তারা হচ্ছে 2 ডাইমেনশনাল, হ্যাঁ, 2 ডাইমেনশনাল। আর যাদের হচ্ছে তোমার ব্রেথও থাকে, ডিপথ বা হাইট বলা যায় এটাকে, সমস্যা নেই, একই কথা, তাকে বলা হয় হলো তোমার কি 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক বলা হয়, 3 ডাইমেনশনাল। এনিওয়ে, আমরা নিচে যাই। Form is 3 dimensional. Form is 3 dimensional. Okay.
হোয়েন উই ডিসক্রাইব, এটা পড়ে দেখি হোয়েন উই ডিসক্রাইব অ্যান্ড, এর উপরে কোনো লাইন ছিল, শেষ হয়ে গেছে তো। এনিওয়ে, when we describe an object by its length, breadth and width বা depth, it is called from. ওকে, দেখো ফ্রম, হ্যাঁ, ফ্রমকে আমরা বলতে পারি হচ্ছে তোমার আলটিমেট 3 ডাইমেনশনাল বলা হচ্ছে। ফ্রম ইজ 3 ডাইমেনশনাল, ঠিক আছে, মানে হচ্ছে তোমার গঠন। ফ্রম মানে হচ্ছে গঠন, কোনো একটা কিছুর গঠন। ফর্ম মানে কি, মনে করো এখন কিছুর গঠন হওয়াকে বলা হয় ফর্মড, FORM। একটা ফ্রম বলা হয়, দেখো FROM, যেটা FROM সেটা হলো থেকে, আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। আর ফ্রম, হ্যাঁ, ফর্ম মানে গঠিত হওয়া, FORM, ফর্ম মানে হচ্ছে কি, গঠিত হওয়া। সো ফ্রমের বাংলা বলতে পারি আমরা গঠন বা গড়ন, গড়ন। তো ফ্রম যখন একটা অবজেক্টের লেন্থ থাকবে, ব্রেথ থাকবে, ওয়াইড বা ডিপ থাকবে, তখন তাকে বলা হয় ফ্রম বা 3 ডাইমেনশনাল বলা হয়। লাইক কি, শেপস, যেমন কি বলছে দেখি তো আমরা, শেপস ফ্রম আর অলসো 2 টাইপস, ন্যাচারাল অ্যান্ড জিওমেট্রিক। ওকে, এখানে কি বলছে, এইটা যে তোমার যে 3 ডাইমেনশনাল যেটা বা ফর্ম যেটা, এটারও আবার 2টা প্রকার আছে। সেটা কি, ন্যাচারাল, জিওমেট্রিক। একই, ন্যাচারাল একটা আছে, কি জিওমেট্রিক একটা। ওকে, ন্যাচারাল আর লাইক ফ্লাওয়ার্স, বার্ডস, ট্রিজ, ক্রিপার্স, মানে কি যেগুলো ন্যাচারাল সেগুলো কি ফুল, পাখি, তাই না, তারপরে কি গাছ, হ্যাঁ, লতা পাতা, এগুলা। তো অ্যাগেইন জিওমেট্রিক আর লাইক ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, সার্কেলস, অ্যাঙ্গেলস, সিলিন্ডার, ইটিসি। তো এইগুলো হচ্ছে জিওমেট্রিকভাবে যেগুলো আঁকে। আর তোমার প্রাকৃতিক হলো কি, ন্যাচারাল হলো কি, বার্ডস, ট্রিজ, ক্রিপার্স, এগুলো। ওকে, তো এখানে বিষয়টা কি দেখো একটু বলি, 2 ডাইমেনশনাল হোক সেটাও 2 প্রকার, জিওমেট্রিক আর হচ্ছে ন্যাচারাল। 3 ডাইমেনশনাল হোক সেটাও 2 প্রকার, জিওমেট্রিক, ন্যাচারাল। ওকে, এখন কথা হচ্ছে যে তোমার যেটা হচ্ছে আচ্ছা ন্যাচারাল, সেটা হচ্ছে কি বার্ডস। এখন এই বার্ডস, ফ্লাওয়ার্স, ট্রিজ, এইগুলোও কিন্তু বিভিন্ন লাইনের সমন্বয়ে গঠিত হয়েছে। যদি আমরা চিন্তা করি, ওদের লাইনগুলো আমরা বুঝতেছি না, কিন্তু ওদেরও কি আছে, একটা লাইন আছে। যেমন মনে করো একটা মনে করো আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, লাইন আঁকছি না, 3টা লাইন না, এই যেটা লাইন, এই যেটা লাইন, এই যেটা লাইন, মনে হতো লাইনের সমন্বয়ে কি হয়, গঠিত হয়। সো জিওমেট্রিক উপায়ে আমরা লাইনকে প্রকাশ করতে পারি। আর ন্যাচারাল যে এলিমেন্টগুলো আছে এগুলোও লাইনের সমন্বয়ে গঠিত, আমরা বুঝতে পারতেছি না, কিন্তু লাইন আছে, এখানে লাইন আছে, ঠিক আছে। লাইনগুলো ওইভাবে কার্ভড। পাখির লাইনগুলো কেমন থাকে, পাখির আকৃতি কেমন থাকে, পাখির শেপ কেমন থাকে, ওটাই তার লাইন, বুঝছো, সব কিছু লাইনের সমন্বয়ে গঠিত আর কি, তাই বলছে। এনিওয়ে, আশা করি বুঝতে পারছো। তো এখানে এই বিষয়গুলো একটু বুঝে পড়তে হবে, খালি পড়ে গেলে হবে না, কোনটা দ্বারা কী বলতেছে, কী হইছে, হ্যাঁ, এগুলো বুঝতে হবে। আমি চেষ্টা করবো তোমাদের ডে বাই ডে ভিডিওগুলো দেওয়ার জন্য, ইংলিশ ভার্সন, সমস্যা নেই। তো আজকে আমি এরপরে যাচ্ছি না, হ্যাঁ, আর পরে যাচ্ছি না। তবে দেখো এই যে কিছুই দেখো, এগুলো তোমার হচ্ছে জিওমেট্রিক, হ্যাঁ, এগুলো জিওমেট্রিক শেপ। আর এগুলো হচ্ছে তোমার 2 ডাইমেনশনাল, ন্যাচারাল, ঠিক আছে। তো এখানে সব 3 ডাইমেনশনাল, যদি তার থাকে, হাইট থাকে, ওয়াইড থাকে, তারপর হচ্ছে ব্রেথ থাকে, তখন সেটা কি বলবো আমরা, 3 ডাইমেনশনাল বলবো। আর যখন শুধুমাত্র হাইট থাকবে, আর হাইট থাকবে না, শুধুমাত্র লেন্থ থাকবে আর হচ্ছে তোমার ওয়াইড থাকবে, তখন তাকে বলবো হচ্ছে আমরা, যেমন দেখো এখানে আছে, তখন তাকে 2 ডাইমেনশনাল বলবো। ওকে, 2 ডাইমেনশনাল। ওকে, সো আর নিচে যাচ্ছি না আজকে, এখানে আমরা শেষ করতেছি। সো এখানে আবার বলি, তোমরা যখন পড়বা তখন হচ্ছে চেষ্টা করবা যে কেন এই সেন্টেন্সটা গঠিত হয়েছে এইভাবে, কোনটা দ্বারা কী বোঝাচ্ছে, একটু পড়ার চেষ্টা করবা এইভাবে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবা ইজিলি হবে। সো ফুলে তোমরা বুঝতে পারছো, আমি নিচে যাচ্ছি না। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।